অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা কি অবস্থা? মুনাফার অধ্যায়টা অনেক ভয় লাগে, ভয় পেও না। মুনাফা থেকে আমি এমন একটি অঙ্কের কথা বলবো, একটি অঙ্ক করলেই তুমি একটি কমন পাবে অর্ধবার্ষিকী। যাদের এই মুনাফা দ্বিতীয় অধ্যায়টি আছে, এই অঙ্কটি কোনোভাবেই মিস হবে না ইনশাআল্লাহ। মানে এই অধ্যায় থেকে যদি অঙ্ক দেয়া হয় তাহলে এই যে ছাগলের যে অঙ্কটি এটি দিবেই তোমাকে। আরেকটা ব্যাপার, আমি এই অধ্যায় থেকে মোট ৫ টি টাইপের ম্যাথ বাছাই করেছি। ৫ টি টাইপ করলে সিকিউ কমন পেয়ে যাবে। তার মধ্যে একটি টাইপ হচ্ছে এই অঙ্কটি। এর সাথে আরো একজন বন্ধু আছে যে এই টাইপের মধ্যে ঢুকে গেছে। সে হচ্ছে ২.২ এর তোমার হচ্ছে কোন অঙ্কটি? এই যে এই অঙ্কটি। ২.২ তোমার আছে ২.২ এর ২ নং, অর্থাৎ ডালের যে অঙ্কটি, একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো। আজকেই আমি আমাদের পেইড কোর্সের স্টুডেন্টদের এই অঙ্কটি করিয়েছি। আজকেই একদম ইন ডিটেইলস যত টাইপের আছে আমি কিন্তু এই অঙ্কটা নিজে, নিজে অনেকভাবে বানিয়েছি ঘুরিয়ে, ঘুরিয়ে। এই যে দেখো অঙ্কটি আমি এখানে দিয়েছি। এখানে দিয়েছে আরো ৳৮০০ বেশি মূল্যে বিক্রি করলে। আর আমি এখানে আবার তাকে দিয়েছি বিক্রয় মূল্যটা দিয়ে, ক্ষতিতে বিক্রয় মূল্যটাও ক্লু হিসেবে দিয়েছি। কেউ যদি বেসিক বুঝে অঙ্কটা পারে তাহলে যেভাবেই আসুক সে পারবে। আর নয়তো একটা দিয়েই সে শুধু মুখস্থ করবে, ঘুরিয়ে আসলে আর পারবে না। তার মানে একটি টাইপের মধ্যে ২ টি নিয়ম ঢুকে গেছে। একটি হচ্ছে ২.১ এর ২ নং ডালের যে অঙ্ক, ডাল বিক্রেতা, আর আরেকটি হচ্ছে ছাগলের অঙ্ক। এই ছাগলের অঙ্কও যদি ভিন্নভাবে দেয় তোমাকে, দেখো আমি সেভাবে কিভাবে দিয়েছি। এই যে ছাগলের অঙ্কটা বিক্রয় মূল্য দিয়েছি। এই ছাগলের অঙ্কই ৮% ক্ষতি ৮% লাভ। এখানে ক্লু হিসেবে দিয়েছি ৳৮০০ বেশি। আমি ক্লু হিসেবে দিয়েছি এখানে তোমাকে কি বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য। সো তুমি যদি এটা বুঝো তুমি অবশ্যই ঘুরিয়ে আসলে এটাও পারবে। আমি করাইলে তুমি অবশ্যই পারবে। ১ম বার বুঝলে পরে তুমি পারবা। এই যেমন আমি ডালের অঙ্কটাকেও সেম ছাগলের অঙ্কের মতোই আবার করেছি। মানে একটাকেই ২ রূপে দিয়েছি। একজন দোকানদার এত টাকায় ডাল বিক্রয় করে তার কত লাভ হবে। আবার এইটাকেই আমি দিয়েছি, একজন দোকানদার ৫% ক্ষতিতে কিছু ডাল বিক্রয় করলো। সে যদি আরো ৳১২৫ বেশি বিক্রয় করতো তাহলে ৬% লাভ হতো। দেখো ডালের অঙ্কটাকেও আমি ওই ছাগলের মতো করেছি, ছাগলের অঙ্কটাকে আবার আমি ডালের অঙ্কের মতো করেছি। অর্থাৎ তুমি যদি কনসেপ্ট বুঝো ২ টাই তুমি পারবা এবং ২ ভাবেই তোমার পারার কথা। ওকে? চলো আমরা মূল অঙ্কে যাই এবং অঙ্কটি শুরু করি। দেখি তোমরা কে, কে পারো। আমি আশা করি তোমরা অবশ্যই, অবশ্যই পারবে। তো এই অঙ্কটি করার আগে আমাদেরকে অবশ্যই লাভ ক্ষতি বিষয়টা সম্পর্কে একটু জানতে হবে। আমরা জানি ক্রয় মূল্য যদি চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তবে আমাদের লাভ হয়। আর ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তবে আমাদের ক্ষতি হয়। অর্থাৎ লাভ এবং ক্ষতি ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। অর্থাৎ আমি যদি একটি কলম ৳১৫০০ দিয়ে কিনেছি, এই কলমটি আমার কাছে যিনি বিক্রি করেছেন তিনি হয়তো ৳১২০০ দিয়ে কিনেছিলেন বা তার ক্রয় মূল্য ছিল ৳১২০০। তিনি আমার কাছে ৳১৫০০ বিক্রি করতে পেরেছেন, মানে তিনি ৳৩০০ লাভ করেছেন। তার মানে ৳১২০০ ইনভেস্ট করে ৳৩০০ সে লাভ করল। তার মানে ক্রয় মূল্যের উপর বেস করেই লাভটা হইল। আবার ৳১২০০ ইনভেস্ট করে তিনি কোনো কারণে কলমটা ৳১,০০০ বিক্রি করতে হয়েছে। এটার এখন চাহিদা নেই। এই কলমটি প্রায় বাজারে শেষ। ধরে নিচ্ছি আমরা। তাহলে ৳১২০০ ইনভেস্ট করে তিনি ৳১,০০০ বিক্রি করেছেন, মানে ৳২০০ তিনি ক্ষতি করেছেন। এই যে লাভ এবং ক্ষতি উভয়ই কিন্তু ক্রয় মূল্যের উপর বেস করেই হলো। তার মানে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি ২ টাই ডিপেন্ড করে। আমরা বুঝতে পেরেছি? যদি আমরা বিক্রয় মূল্য বেশি করতে পারি তবেই লাভ হবে। আর যদি বিক্রয় মূল্য কম করি তবে আমাদের ক্ষতি হবে। ওকে? এইটুকু কনসেপ্ট নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এখন একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ভালো কথা, ক্ষতিতে বিক্রয় করে ফেলেছে। কত সেটা আমরা জানি না। এখানে কিন্তু শুধুমাত্র একটি ক্লু হিসেবে আমাকে পার্সেন্ট দিয়েছে। বিক্রয় মূল্য আদৌ আমার কাছে নেই। বিক্রয় মূল্য আমি জানি না। যদি ছাগলটি আরো ৳৮০০ বেশি মূল্যে বিক্রয় করতে পারত, ক্লু আছে ৳৮০০ বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। লাভে বিক্রয় মূল্য কত সেটিও কিন্তু আমি জানি না। তার মানে আমার কাছে কোনো বিক্রয় মূল্য নেই। ছাগলটির ক্রয় মূল্য কত সেটিও দেয়া নেই। তার মানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্লু হিসেবে কিছুই দেয়া নেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বারবারই বলেছি লাভ ক্ষতি উভয়ই ডিপেন্ড করে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। সো ক্রয় মূল্য না থাকলেও আমরা ধরে নিব যে ক্রয় মূল্য ৳১০০। এখন প্রশ্ন হতে পারে ৳১০০ কেন ম্যাম? আমরা যখন শতকরার অঙ্ক করি ১০০ কে ইউনিট হিসেবে যদি আমরা ধরি, মানে তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়, হিসেব নিকেশ করতে সুবিধা হয়। যেমন ১০০ হচ্ছে একটি, আমরা যদি বলি শতকরা হিসেবে আমরা ১০০ কে ধরে নিচ্ছি। সো ১০০ যদি আমরা ধরি, ১০০ থেকে যদি আমাকে ১০০ মানেই তো 100%। ১০০ মানে কিন্তু ৳১০০ না বা ১০০ ইউনিট না। ১০০ মানে সম্পূর্ণ ফুল একক ইউনিট। এটা দিয়ে বুঝাচ্ছি, যেমন তোমার কাছে ৳২০০ আছে। মা বলল 100% টাকা কিন্তু খরচ করবি না।
তার মানে তোমাকে বলেছে যে 100% খরচ না করতে, মানে 100 টাকা পুরাই খরচ করিস না, 200 টাকা পুরাই খরচ করিস না, কিছুটা রেখে দিস। তোমাকে বললো 50% টাকা কিন্তু ফেরত এনে দিবি। তার মানে 200 টাকার মধ্যে 100 খরচ করবা 50%, আর 50% বাড়িতে এনে ফেরত দিবা। সো 100-র হিসাব করতে আমাদের জন্য সুবিধা হয়। 100 মানে 100 টাকা না, 100 মানে 1000 টাকার মানেও আমি 100 ধরবো, কারণ মূল ইউনিটটাকে আমি হিসাব করছি। সো এই 100-র সাথে যদি আমাকে বলে 8% লাভ হয়েছে, তাহলে 8 টাকা যোগ করে দিব এটার সাথে, তাহলে 108। সুবিধা হইল 100%, 8%, শতকরা শতকরা দুইটাই। যদি বলে ক্ষতি হয়েছে, তাহলে 100 মাইনাস 8, তার মানে 92 টাকা। তার মানে হিসাবটা সহজ। কিন্তু যখন আমাকে বলবে 200 টাকার 8%, তখন কিন্তু এটা ইউনিটটা বের করাটা একটু জটিল হয়ে যায়। যেমন 200 এর 100 ভাগের 8 ধরে নিচ্ছি, বা 10%, 100 ভাগের 10%, একটা দুইটা, একটা দুইটা, 10 দুগুণে 20। আলটিমেটলি কত টাকা হইল আমার? 20 টাকা ক্ষতি হয়েছে। তার মানে 200 বিয়োগ 20, আলটিমেটলি 180 টাকা। হিসেবটা কিন্তু জটিল হয়ে গেল। তার মানে যদি 100 ধরি, 100 থেকে 8, 108, 100 থেকে 8 মাইনাস 92, সহজ। এটার জন্য মূলত 100 কে ইউনিট হিসেবে ধরা এবং হিসাবটাকে ইজি করা। ঠিক আছে? তাহলে এখন আমার কাছে তো ক্রয় মূল্য ছাড়া আমি ওই 8% ক্ষতিও বের করতে পারছি না, 8% লাভও আমি জানি না। যদি আমি জানতাম ছাগলটির ক্রয় মূল্য 2000 টাকা, তাহলে এটার সঙ্গে আমি 8% বা যেটাই বলতো, আমি ওই যে 800 টাকা বেশি মূল্যটা যোগ করে দিতে পারতাম। 2000 যোগ 800, তাহলে আমার কাছে হইতো 2800 টাকা। তার মানে আমি এর মধ্যে 8% লাভ করেছি। আলটিমেটলি তো জানি না, তো দিব কারে যোগ বা বিয়োগ? এই জন্য জানার জন্য ক্লু হিসেবে ধরে নিব ক্রয় মূল্য 100 টাকা। এইটা হচ্ছে ক্লু। সো চলো আমরা বের করছি যে ধরি, এই অঙ্কটি আমরা করছি, ধরি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমার কাছে যে ক্লুগুলি দেয়া আছে এখানে, আমি সেই হিসেবে এটাকে ব্যবহার করতে পারি যে ক্রয় মূল্য যদি 100 টাকা থাকে, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? তো আমরা একটু দেখি। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 8। ওই যে আবারও বলেছি, এখানে কোনো ইউনিট বের করা লাগবে না, কোনো ঝামেলা নাই, ইজি করতে পারবো। তাই 100 এবং 8, যেহেতু পার্সেন্ট শতকরা শতকরা যোগ বিয়োগ করা ইজি। সো আমি যদি এটাকে করি, তাহলে 92 টাকা। তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য আনুমানিক, এটা কিন্তু রিয়েল বিক্রয় মূল্য না, এটা ধরে নেওয়া বিক্রয় মূল্য 92 টাকা। এবার যদি আবার আসি, তাহলে 8% লাভে বিক্রয় মূল্য, সেই ক্ষেত্রে কত হয়েছে আমার? 8% লাভে বিক্রয় মূল্য 100, যেহেতু লাভ হয়েছে প্লাস করব, তার মানে 108 টাকা। এখন ক্লু হিসেবে দেখব আমরা। নোটিস করো, আমি ধরে নিয়েছি, কারণ 100 ক্রয় মূল্য আছে বলেই ক্ষতি লাভ বের করতে পারছি। ক্রয় মূল্য না ধরলে কিছুই বের করতে পারতাম না। বারবারই বলেছি লাভ ক্ষতি ডিপেন্ডই করে ক্রয় মূল্যের উপর। সো যখন আমি এটা বের করলাম, এইবার আমার কাছে কোনো ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া নাই, লাভের বিক্রয় মূল্যের ক্লুও দেওয়া নাই, তাই এটা দিয়ে আমি কি করব? কিন্তু আমার কাছে ক্লু কি আছে, সে ক্লুর দিকে তাকাইতে হবে। ক্লু আছে 800 টাকা যদি বেশি সে বিক্রি করতে পারতো, তাহলে 92 টাকা যদি হয়, এটার সঙ্গে ধরি 92 একটা আনুমানিক ধরে নিচ্ছি 900 টাকা। তা 900-র সাথে আর 800 টাকা যোগ দিবে। ক্ষতি হয়েছে 900 টাকা, ধরে নিচ্ছি দেওয়া আছে। এখন ধরে নেওয়া অংশ তো জানিই না, তাহলে এটার সাথে কি করব? এই দুইটা ইউনিটের সাথে এটাও আমার অনুমান করা লাভ, এটা আমার অনুমান করা ক্ষতি। 108 থেকে যখন 92 মাইনাস করব, তখন আমার যে ইউনিট, মানে যেই বিয়োগফলটা থাকবে, সেটা হবে 16 টাকা। এই 16 টাকা যদি আমি বেশি বিক্রি করতে পারতাম, তাইলেই কিন্তু আমার কি হয়ে যাইতো? কি বলে এটাকে? 8% লাভ হইতো। তার মানে ওইটার যেমন 800 টাকা বেশি আছে, মূল ইউনিটের মূল টাকা আছে, ঠিক তেমনি এই শতকরা ধরে নেওয়া ইউনিটের একটা ধরে নেওয়া বেশি মূল্য লাগবে। নাইলে আমি ব্যালেন্স করতে পারবো না, নাইলে আমার কাছে ক্লু থাকবে না। কারণ একটা ধরে নেওয়া বেশি মূল্য, আর একটা রিয়েল ওরা দেওয়া, ওই কত টাকার মধ্যে লাভ করলে কত টাকা হবে ওটা দেওয়া আছে। সো একই রকম ক্লু। যদি এখানে বিক্রয় মূল্য থাকতো, আমি বিক্রয় মূল্য কি ক্লু হিসেবে ধরতাম। এখন যেটা আছে সেটাই আমাকে ধরতে হবে। সো এটার জন্য এখন আমি বলবো যে বেশি লাভে বিক্রয় মূল্য। ঠিক আছে? বেশি লাভে বিক্রয় মূল্য। কেন বেশি লাভে লিখছি বারবারই বলেছি। ক্লু হিসেবে ওই যে বেশি মূল্য আছে, 800 টাকা বেশি বিক্রি করতে পারলে, তাহলে এখানে হচ্ছে 108 মাইনাস 92। আলটিমেটলি কত টাকা হইল আমার? 16 টাকা। এখন আমি কি করব? আমি তো
ক্ষতিতে বিক্রয় মূল্য বের করেছি, লাভে বিক্রয় মূল্য বের করেছি। কিন্তু এই কোনোটাই আমার এক্সাক্ট মূল্য না। এগুলো সবই অনুমান করা। কিন্তু প্রশ্নে যে দেওয়া আছে ৳৮০০ বেশি মূল্য, তাহলে ওটার সঙ্গে ক্লু রেখেই এই ৳১৬ বেশি মূল্য বিয়োগ করে বের করেছি। এইবার প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে ৳৮০০ বেশি হইলে ৮% লাভ হইতো। লাভের কথাটা বলা আছে। তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত? ওই যে ৳৮০০ বেশি যে ক্লু, আমারও এই ৳১৬ ক্লু। তো ৳১৬ র মধ্যে ৳১৬ বেশি মূল্যে বিক্রয় করলে আমার ক্রয় মূল্য ছিল কত? ১০০। কেন? কারণ ৳১০০ র মধ্যেই কিন্তু ৳১৬ বের করেছি। কারণ এটার ক্রয় মূল্য ধরে নিছি এবং এটাও ধরে নেয়া বিক্রয় মানে বেশি লাভের বিক্রয় মূল্য। কিন্তু রিয়েল ৳৮০০ বেশি হইলে ক্রয় মূল্য কত হবে এটা তো আমি জানি না। যেটা জানি না সেটাই তো বের করব। তাই না? তাহলে আমরা কি লিখব? বেশি লাভে বিক্রয় মূল্য ৳১৬ হলে ক্রয় মূল্য হচ্ছে ৳১০০। কেন? কারণ এই বেশি লাভের ৳১৬ আছে, ওই ক্রয় মূল্যও জানা আছে। তাহলে যদি আমি বলি বেশি লাভে বিক্রয় মূল্য ৳১ হলে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে ১০০/১৬। প্রশ্ন হতে পারে ম্যাম কোনটা নিচে দিব? ১০০ উপরে দিব না ১৬ নিচে দিব? অনেকেই প্রশ্নটা করে। এটা হবে দেখো ৳১৬ ১৬ র চেয়ে তো ১ ছোট। আমরা যখন ১ ইউনিট বা একক হিসেব বের করি তখন কিন্তু আমরা ভাগ করি। কারণ আমরা বড় থেকে ছোট নিচের দিকে আসছি। যখন আবার ১ এর চেয়ে বেশির দিকে যাব তখন আবার আমরা গুণ করব। সো এখন বেশি লাভে বিক্রয় মূল্য যদি তোমার হয় ৳৮০০ কেন? এই ৳১৬ বেশি লাভ, এই ৳৮০০ বেশি লাভ। সো আমরা অবশ্যই পারবো। ঠিক আছে? এবার যারা যেমন আছে তাদেরকে তেমন। যেহেতু ১ এর তুলনায় ৮০০ বেশি অফকোর্স তাকে আমি গুণ দিব। এইবার আমি যদি বলি ৫-১৬ ৮০ আর একটি শূন্য ৫০, ৫ একে ৫, ৳৫,০০০। তার মানে আল্টিমেটলি উত্তর কত পেলাম? ৳৫,০০০। ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো মানে এইটা আমি তোমাকে কিভাবে বের করলাম? সেইম অঙ্ক যদি আমি তোমাকে ২-৩ টা দিয়ে দিই তোমরা কি পারবা? চলো আমি তোমাদেরকে একটু হোমওয়ার্কটা দিয়ে দিই। তাহলে তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিয়ে দিলাম। সবই ঠিকঠাক থাকবে। শুধু এটা ৯% লাভ। এখানে ৳৮০০ র জায়গায় ৳৯০০ বেশি হলে। এই অঙ্কটি তোমাদের নিশ্চয়ই পারার কথা। আরো একটি অঙ্ক যদি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেই, ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য, ১০% লাভে বিক্রয় মূল্য, তাহলে আরো ৳৭০০ বেশি বিক্রি করতে পারলে এটির খ নম্বর অঙ্কটি তুমি করবে উভয়েরই। ক এবং গ করার কোনো দরকার নেই। যদি তুমি আমার অঙ্কটি বুঝে থাকো অবশ্যই পারবে।